আমাদের দেশে ছোট্ট বাচ্চা মারা যায় না, কথা বলেন, ছোট্ট মানে অনেক বাচ্চা আছে ডেলিভারিতে মারা যায়। ডেলিভারিতে মারা গেলে একটা কথা মনে রাখেন, ডেলিভারিতে যদি কোনো মহিলা মারা যায়, বাচ্চা হওয়ার পরে অনেক সময় একদিন পর 2 দিন পরে কিন্তু মহিলা মারা যায় প্রেগনেন্সির ব্যথার কারণে। আল্লাহর হাবিব বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আর ছোট্ট বাচ্চা যখন মারা যায়, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেয়। ছোট্ট বাচ্চাগুলো এক জায়গায় দাঁড়াই থাকবো, আর হাসর মাঠে সব জান্নে ঠেলা ঠেলি আর ফুলাফান এখানে খেলাধুলা করবো। আল্লাহ কবে, তোরা খেলাধুলা এখন বন্ধ করিয়া তোরা বেহেশতে যাইগা। বাচ্চারা কয়, আমরা কি মিজানের পাল্লা ওজন করতাম না? আল্লাহ কয়, তোরা বিনা হিসেবে বেহেশতি। এরপরে বাচ্চাগুলো জিজ্ঞাসা, ঠিক আছে আল্লাহ বিনা হিসেবে বেহেশতি, ওই একটা কথা কইতাম, ওই যে আমার আব্বা আম্মা কই? তখন বলবে, তোমার আব্বা আম্মা দুজুকে আছে, যাদেরটা দুজুকে বলবে। আল্লাহ ঠিক আছে, বেহেশতে তো যাবই, কিন্তু যাওয়ার আগে একটা আম্মারে দীক্ষা যাই। আল্লাহ কয়, মালিক এই বাচ্চাগুলারে একটু তার মারে দেখাই দে। পরে মালিক ফেরেশতা গেটটা খুললা তার মারে উড়াইয়া দেখাই দিব। দেখবে মা কঙ্কালের মতন জ্বলতে জ্বলতে একবারে আংরা হইয়া লাল, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে থাকে, ঠিক এইভাবে হাড্ডি গুলো লাল হয়ে দিচ্ছে, আর কঙ্কালের মতন আগুন দা জ্বলতেছে। বাচ্চা ডাক দেখে, আল্লাহ এই মার পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, মার পেট থেকে দুনিয়া গেছি, এই বাপটারে বাপও ডাকতাম পারছি না, তুমি ফাড়াইছিলা, তুমি লয়ে আইসলা, কিছু তোমার কোয়ারও কোনো সুযোগ নাই, তুমি ফাড়াইলা কি লেগে লইলা কি লেগে, এটা আমরা জানতাম চাই না। তবে আমার আম্মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, বহুত লাথি দিছি মার পেটও। আল্লাহ একটা কথা কই, আমরা তো বেহেশতে যাবো গো, আর তো বাড়িতাম না, আমার আম্মা ডারে আমার সঙ্গে বেহেশতে দিয়ে দাও। আল্লাহ কবে, না তোমরা যাও, তোমার আম্মা দুজকি। ও দিতা না, না তোমরা যাও, তোমরা বেহেশতে যাও, তোমরা যাও। তাহলে আল্লাহ একটা কথা কই, শোনো, কই কি? তাহলে এটা কাম করো, আমরা বেহেশত দরকার নাই, আমার আম্মার সঙ্গে আমরা দুজকে দিয়ে দাও। এই কথাটা বলতে দেরি আল্লাহ কয়, কইরে ফেরেশতা, আমি কোটি মায়া আমার অন্তরে আমার কাছে রাখছি, যারা পরিমাণ মায়া দিছিলাম দুনিয়া, দেখ বাচ্চা তার মায়ার লাগে কি মায়া, এর চাইতে মায়ার সাগর হইলাম আমি আল্লাহ। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার জোরে কোন না ভাই, কি দিয়ে বুঝাইতাম মায়ার সাগর কারে কয়? আল্লাহ কয়, ফেরেশতারা দেখ দেখ এই ছোট্ট বাচ্চা দেখ মার লাগে কি মায়া, আমি তো মায়ার 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিছি দুনিয়াতে, দেখ বাচ্চা মায়ের জন্য কি করে, এক চাইতে কোটি মায়ার সাগর হইলাম আমি আল্লাহ। এক তাড়াতাড়ি বাচ্চার মাথারে তুললা তাসনিম পানি দিয়ে এমন ভাবে ধৌত কর যেন জাহান্নামের কোনো চিহ্ন না থাকে, তার বেহেশতে দিয়ে দে। তাহলে ছোট্ট বাচ্চা মাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আজকে একটা কথা বলে দেয়, আজকে থেকে যদি ছোট বাচ্চা পানিতে পড়ে হোক আর এমনিতে মারা যায়, আপনারা ধৈর্য ধারণ করবেন, এই বাচ্চাটা আপনার জন্য হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। যারা সন্তান হারিয়েছেন, হয়তো সন্তান মনে হয়ে গেছে কাঁদতেছেন, ছোট বাচ্চা হারাই গেছে হয়তো কান্নাকাটি করতেছেন, এই বাচ্চাটা একদিন এখন কই আছে জানেন? বাচ্চাটা এখন এই মুহূর্তে এই বাচ্চাটা এখন ইব্রাহিম নবীর পাশে আছে, সুবহানাল্লাহ বলেন। এরা কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কোন না সুবহানাল্লাহ। এরা কি তেলাওয়াত করতেছে? এরা এখন ইব্রাহিম নবীর পাশে যায়া জমা হইতাছে, এরাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বাচ্চাগুলো মারে টেনে টেনে বেহেশতে নিয়ে যাবে।